আশা করি তোমরা ভালো আছো। আমি ইতিমধ্যেই এনটিপিসি পরীক্ষার সিলেবাস এবং কোন কোন বই পড়তে হবে তার ভিডিও আপলোড করে দিয়েছি। আর তোমরা জানো শুধু প্র্যাকটিস সেট করলেই হবে না, এনটিপিসি পরীক্ষার জন্যে চ্যাপ্টার ওয়াইজও করতে হবে। আমি আজকে আর.এস. আগরওয়ালের বই লাভ এবং ক্ষতির চ্যাপ্টার করাচ্ছি, কারণ আর.এস. আগরওয়ালের বই খুবই ভালো। ওকে, দেখো আজকে আমি 23 থেকে করাবো, কারণ 22 পর্যন্ত আমার আগের দুটো ভিডিওতে করানো হয়ে গেছে। 23 দেখো বলেছে 2 ডজন কলার ক্রয় মূল্য 32। তাহলে দেখো ক্রয় মূল্য 2 ডজন কলার দাম কত? 32। 2 ডজন মানে 24টি কলা। ওকে, কলার ক্রয় মূল্য কত? 32। আর বলেছে কি 18টি কলা 12 টাকা প্রতি ডজন দামে বিক্রি করে। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। এরপর দেখো 12টি কলা যদি 12 টাকায় বিক্রি করে, 12টি কলা যদি 12 টাকায় বিক্রি করে, 18টি কলার দাম কত হবে? 18 টাকা। ওকে, আর বলেছে কি এরপর বলেছে দোকানদার প্রতি ডজনের দাম 4 টাকা কমিয়ে দিল, শতকরা ক্ষতি। এরপর ছিল দেখো প্রতি ডজনের দাম মানে 12 ডজনের দাম কত কমিয়েছে? 4 টাকা। 12 ডজন না, 12টি কলার দাম কত কমিয়েছে? 4 টাকা। ওকে, 12টি কলার দাম কমিয়েছে 4 টাকা, মানে 1 ডজন মানে 12টা, 12টি কলা দাম কমিয়েছে 4 টাকা। তাহলে একটি কলার দাম কত? 4/12। আর এখানে বলেছে প্রথম লাইনটা বলে দিয়েছিল 18টি কলা 12 টাকা প্রতি কেজি দামে বিক্রি করার পর, তাহলে 18টি কলা অলরেডি বিক্রি হয়ে গেছে। তাহলে 24টার মধ্যে 18টি কলা বিক্রি হয়ে গেছে, থাকে কটা? 6টা। এই 6টা কলার দামই প্রতি ডজনে 4 টাকা করে কমিয়েছে। তাহলে এই 6টি কলার দাম বের করছি। 4/12 গুণিত 6, 4 3 12, 3 2 6, 2, তাহলে 2 হলো। তাহলে 32 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 20। ওকে, মুছে দাও। তাহলে 32 টাকায় কিনে 20 টাকায় যদি বিক্রি করে কি হচ্ছে? ক্ষতি। ওকে, ক্ষতি হচ্ছে। তাহলে 32 ওপর কত ক্ষতি হচ্ছে? 20। মানে 32 টাকায় কিনে 20 টাকায় যদি বিক্রি করে কত ক্ষতি হচ্ছে? 12। আর পার্সেন্টেজ মানে কত? 100। 4 3 12, 4 8 32, 4 2 8, 4 25 100, 3 25 75, 75/2 মানে কত? 37.5%। ওকে, তাহলে তার ক্ষতি কত হলো? 37.5%। ওকে, এর পরের অঙ্কটা দেখো বলেছে একজন ব্যবসায়ী 11টি কলা 10 টাকায় ক্রয় করলো এবং 10টি খেলনা 11 টাকায় বিক্রি করলো, তার লাভ কত? এই অঙ্কটা WBCS মেন 2020 সালে পড়েছে। এই টাইপের অঙ্ক দেখো আমি কত শর্ট প্রসেসে করাচ্ছি। 24 দেখো কি বলেছে, প্রথমে এই টাইপের অঙ্কগুলো করার সময় একদিকে লিখবে ক্রয় মূল্য, একদিকে লিখবে বিক্রয় মূল্য। একদিকে লিখলাম ক্রয় মূল্য, একদিকে লিখলাম বিক্রয় মূল্য। ওকে, এরপর দেখো টাকাগুলো সবসময় বাঁ দিকে লিখবে, টাকাগুলো বাঁ দিকে। তাহলে এখানে টাকা কত আছে? প্রথম হলো 10 টাকা। ওকে, 11টি খেলনা 10 টাকায় করে, তাহলে 10 টাকায় 11টি খেলনা, 10 টাকায় 11 খেলনা। তারপরে দেখো আবার 10টি খেলনা 11 টাকায় বিক্রি করে, টাকাটা এইদিকে লেখো, 10 এইদিকে। সবসময় টাকাটা বাঁ দিকে লিখবে, টাকাটা বাঁ দিকে। এরপর দাগ দাও, কোনাকুনি গুণ করবে। 10-এর সাথে 10 গুণ করে এইখানে বসাবে না, কোথায় বসাবে? এইখানে। তাহলে 10 10-এ কত হয়? 100।
11 11 কত হয় 121, 10 10 100, এখানে বসাবো না, এখানে বসাবো, আর 11 11 121। ওকে, তাহলে দেখো 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করছে, 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ হচ্ছে। লাভ হচ্ছে। ওকে, তাহলে 100 টাকার উপর কত লাভ হচ্ছে? 21 টাকা। আর পার্সেন্টেজে বের করতে বলেছে, পার্সেন্টেজ মানে 100, কত? 21%। ওকে, এর পরের অঙ্কটা দেখো 25। কি বলেছে? যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয় তাহলে লাভ 3 গুণ হয়, শতকরা লাভ কত? বিক্রয় মূল্য, তাহলে এটাকে লেখো কস্ট প্রাইস, সেলিং প্রাইস। বলেছে বিক্রয় মূল্য দ্বিগুণ হয়। আচ্ছা, আমি ক্রয় মূল্য 2 করলাম আর বিক্রয় মূল্য দ্বিগুণ করলাম, 4 হলো, লাভ কত হলো? 2। লাভ কত হলো? 2। কিন্তু অঙ্কে বলেছে না, লাভ হবে 3 গুণ। ঠিক আছে, তাহলে হলো না। আমি করলাম বিক্রয় মূল্য করলাম 3, এই ক্রয় মূল্য করলাম 3, আর বিক্রয় মূল্য যদি 6 করি, দেখো লাভ কত হচ্ছে? 3 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে ক টাকা লাভ হচ্ছে? 3 টাকা লাভ। আর অঙ্কে বলেছে হ্যাঁ 3 টাকা 3 লাভ হতে হবে। তাহলে দেখো ক্রয় মূল্য 3 আর বিক্রয় মূল্য 3, পার্সেন্টেজ মানে কত? 100, তাহলে 100%। ওকে, এর পরের অঙ্কটা বলেছে একজন টেপ রেকর্ডার 950 টাকা দামে বিক্রি করে আমার 5% ক্ষতি হলো, 1040 দামে বিক্রি করলে আমার শতকরা কত লাভ হবে? এই অঙ্কটা পড়েছে এসএসসি 2003। দেখো 26-এর অঙ্কটা, 26 কি বলেছে? দেখো 5% ক্ষতি, 5% ক্ষতি মানে কি? 5/100, 5 একে 5, 5 20 100, মানে 20 উপরে 1। তাহলে ধরো কস্ট প্রাইস, সেলিং প্রাইস। আচ্ছা, 20 টাকা ক্রয় মূল্য, 20 টাকা কি ক্রয় মূল্য, আর এটা কি ক্ষতি হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 20 টাকায় যদি কিনি, 20 টাকায় কোনো জিনিস কিনে যদি আমি 1 টাকা ক্ষতি কখন হবে? যখন আমি 19 টাকায় বিক্রি করব। 20 টাকায় কিনে যদি 20 টাকায় কিনে যদি 19 টাকায় বিক্রি করি আর 1 টাকা ক্ষতি হচ্ছে, এটা ক্ষতিই বলেছে। ক্ষতি বলেছে তো, 5% ক্ষতি, তাহলে ক্ষতি। 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হচ্ছে। আর অঙ্কে বলেছে কত দামে বিক্রি করেছে? অঙ্কে বলেছে 950 দামে বিক্রি করেছে, তাহলে 19 সমান বলতে পারি 950। ওকে, তাহলে 19-এর সাথে কত গুণ করলে 950 হয়? 19-এর সাথে 50 গুণ করলে 950 হয়, তাহলে এর সাথেও 50 গুণ করো, কত হয়? 1000 হয়, 1000। তাহলে দেখো ক্রয় মূল্য কী বেরোলো? 1000। আর এইখানে বলেছে বিক্রয় মূল্য কত? 1040। ক্রয় মূল্য 1000 আর বিক্রয় মূল্য অঙ্কে বলেছে কত? 1040। তাহলে দেখো 1000 টাকা দিয়ে কিনে 1040 বিক্রয় মূল্য, 1000 টাকা দিয়ে কিনে 1040 টাকা বিক্রি করছে, তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে। 1000 টাকা দিয়ে কিনেছে আর 1040 টাকায় বিক্রি করেছে, মানে 40 টাকা লাভ হচ্ছে। তাহলে 40 গুণিত 100, শূন্য কাটা, এই শূন্য কাটো, কত? 4%। টুকে নাও।
টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা 27। কি বলেছে 27 অঙ্কটা, একটি দ্রব্য 19.50 টাকা দামে বিক্রি করে একজনের 30% লাভ হয়। 40% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বৃদ্ধি করতে হবে? ঠিক আছে, দেখো 30% লাভ আর বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্যটাকে যেটাকে বের করতে বলবে সেটাকে ডান দিকে লিখব। ঠিক আছে, তাহলে লাভ কত? 30%, মানে 130 সমান কত? বিক্রয় মূল্য কত? 19 টাকা 50 পয়সা। ওকে, তাহলে 1 সমান কত? 19.50 বাই 130। এরপর কি বলেছে? 40% লাভ। 40% লাভ মানে কত? 140। 19.50 গুণিত 140 বাই কত? 130। দশমিকটা উঠিয়ে দাও, দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা, দুটো শূন্য, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। ওকে, 13 10 130, 13 1 13, 5 13 65, 5 2 10, 5 3 15, 2 7 14, 21। 21 কি হয়েছে? লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বৃদ্ধি করতে হবে? তাহলে এটা কি বেরোলো? বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য বেরোলো, বিক্রয় মূল্য 21। তাহলে দেখো প্রথমে বিক্রয় মূল্য কত ছিল? প্রথমে ছিল 19.50, তাই তো? 19.50 প্রথমে বিক্রয় মূল্য ছিল। আর এখন কত হয়েছে বিক্রয় মূল্য? 21। এখন কত হয়েছে? 21। তাহলে 21 থেকে 19.50 যদি বিয়োগ করি কত হয়? দেখো 21 থেকে বিয়োগ করো, 21.00, 19.50, 0 5 5 10, 10 1 11, মানে 1.50 টাকা। কত বৃদ্ধি হলো? 1.50। ওকে, এত হলো বৃদ্ধি হলো। প্রথমে ছিল 19.50 টাকা, 19 টাকা 50 পয়সা বিক্রি করেছে, এরপর সে বিক্রি করেছে এখন কত? 21। তাহলে কত বৃদ্ধি হয়েছে? 1 টাকা 50 পয়সা। ওকে, আঠাশেরটা বলেছে একটি দ্রব্য একটি নির্দিষ্ট দামে বিক্রি করে একজন লোকের 10% লাভ হয়। 10%, 10% মানে কত? 1/10। এটা যদি ক্রয় মূল্য হয়, হ্যাঁ, আর একটা কি লাভ বলেছে? লাভ, লাভ। তাহলে দেখো এখানে লেখো ক্রয় মূল্য, এখানে লেখো বিক্রয় মূল্য। তাহলে 10 টাকায় যদি কেনে, কত টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হবে? 10 টাকায় কিনে যদি 11 টাকায় বিক্রি করি তাহলে 1 টাকা লাভ হচ্ছে। 10 টাকায় কিনে 11 টাকায় যদি বিক্রি করি তাহলে 1 টাকা লাভ হচ্ছে। আর এখানে 1 টাকা লাভই বলেছে। তাহলে দেখো এরপর বলেছে, আমি লাভ কেন বের করছি? কারণ অঙ্কে বলেছে 10% লাভ হয় দ্বিগুণ দামে বিক্রি করলে। দ্বিগুণ দাম, তাহলে বিক্রি মূল্য কত? 11, এর দ্বিগুণ দামে বিক্রি করছে, মানে কত? 22। প্রথমে ছিল 11, এরপর বলছে এর দ্বিগুণ দামে বিক্রি করছি, মানে 11-র সঙ্গে 2 গুণ করলাম, দ্বিগুণ দাম হয়ে গেল 22। তাহলে ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 22। লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে কত? 12। তাহলে লাভ সমান কত? ক্রয় মূল্য কত? 10। লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য 10 আর বিক্রয় মূল্য কত? 12। তার লাভ কত হচ্ছে? বেরিয়ে যাবে 10 10 100, 120। কত আছে? 120%। ওকে, ওকে।
এর পরের অঙ্কটা দেখো, 28 হয়ে গেছে 29। দেখো এর পরের অঙ্কটা কত, 29। বলেছে একটি জিনিস 972 টাকায় বিক্রি করলে 8% লাভ হয়। 8% মানে কত, 8/100, 4 2 8, 4 25 100, 2/25। ওকে, একদিকে লেখো ক্রয় মূল্য, একদিকে লেখো বিক্রয় মূল্য। 25 টাকায় কিনেছে, 25 টাকায় কিনে 25 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2 টাকা লাভ হবে, 27 টাকায়। 25 টাকায় কিনে কোনো দ্রব্য 25 টাকায় কিনে 27 টাকায় বিক্রি করলে 2 টাকা লাভ হচ্ছে। আর অঙ্কে বলেছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য বলেছে জিনিসটি 972 টাকায় বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য বলেছে 972। তাহলে 27-এর সাথে কত গুণ করলে 972 হয়, 34। কত গুণ করলে, 34। 27-এর সাথে 34 গুণ করলে 972 হয়। তাহলে এর সাথেও 34 গুণ করো, এর সাথেও 34 গুণ করো, কত হয়, 900। কত হয়, 900। তাহলে এর সাথে কত গুণ করলে 972 হয়, 34। এর সাথে 34 গুণ করেছি, মানে এর সাথেও 34 গুণ করলাম, 900 হলো। ওকে, এরপর 972কে তোমরা 27 দিয়ে ভাগ করবে, দেখবে 34 হয়। যদি কেউ বের করতে না পারো, 972কে 27 দিয়ে ভাগ করবে, 24 হবে। ওকে, এরপর দেখো 900 টাকা ক্রয় মূল্য। হ্যাঁ, আর দেখো বলেছে বিক্রয় মূল্য বলেছে 800। এখন বিক্রয় মূল্য বলেছে জিনিসটি 872 টাকায় বিক্রি করলে, 872 টাকায় বিক্রি করবে। 900 টাকায় কিনে 872 টাকায় বিক্রি করলে 28 টাকা কী হয়, ক্ষতি হয়। আর অঙ্কে বলেছে কত ক্ষতি হয়, অঙ্কে বলেছে ক্ষতি হয় কত, তাহলে 28 টাকা। ওকে, 900 টাকায় কিনে 872 টাকায় বিক্রি করলে 28 টাকা ক্ষতি হয়। ওকে, এরপরে 30-এরটা, 30। ওকে, 30টা করাবো। কি বলেছে, এক ব্যক্তি একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে লেখো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ওকে, বলেছে 10% ক্ষতি, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 90। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 90, তাহলে 10% ক্ষতি হচ্ছে, 10 টাকা ক্ষতি হচ্ছে। এরপর বলেছে যদি সে 20% কম দামে কিনতো, প্রথমে কিনেছে 100, এখন যদি 20 কম করে কত হবে, 80। প্রথমে কিনেছিল 100 টাকায়, এখন বলছে 20% কম মানে দিয়ে কিনছে, মানে 80। যদি 80 টাকায় কেনে তাহলে বলেছে 40% লাভ হয়। তাহলে 80 40%, 80 40% মানে 140 বাই লাভ হচ্ছে 140/100 হবে। 4টা 32, 8 3 11, 112। তাহলে কত হচ্ছে, 112। দেখো প্রথমে বিক্রয় যদি 20% কম হয় তার 40% লাভ হয়, মানে 80 গুণিত 140/100, তাহলে কত, এখন বিক্রয় মূল্য কত, 112। দেখো প্রথমে বিক্রয় মূল্য ছিল 90, এখন হয়েছে 112। প্রথমে ছিল 90, এখন হয়েছে 112, তাহলে কত হয়েছে, 2 2 22 টাকা, 22। আর এই 22 সমানই বলে দিয়েছে কত, 22 সমান বলে দিয়েছে, এখানে 22 বেশি, কিন্তু অঙ্কে বলেছে না 55 বেশি। 22 সমান 55, 1 সমান 55-22, আর 100 সমান
55 22 গুণিত 100, 11 2 22, 11 5 55, 2 5 10, 250। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেক বড় হয়, আমি একদম তোমাদের শর্ট ট্রিকে বুঝিয়ে দিলাম। অঙ্কটা টুকে নাও, 250 টাকা টুকে নাও। হয়েছে? এর পরের অঙ্কটা দেখো, বলেছে একটি মেশিন 10% লাভে বিক্রি হয়েছিল। যদি সে 80 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে তার 10% ক্ষতি হতো। মেশিনটির ক্রয় মূল্য কত? দেখো, এই টাইপের অঙ্ক না 31, এই টাইপের অঙ্ক অন্য কোনো নিয়মে করতে হবে না। যখনই ক্রয় মূল্য বলবে এবং লাভ ক্ষতি বা ক্ষতি যাই থাকুক না কেন, দেখো এর ট্রিকটা দেখো, ক্রয় মূল্য যখনই বের করতে বলবে কস্ট প্রাইস, তখনই কি করবে, যত কম, কত 80, 80 গুণিত কি করবে, যত বলবে 80 70 100 যা বলুক তত গুণিত 100। ওকে, যত বলবে এত কম বা এত বেশি যা বলবে, কম বেশি যাই বলুক না কেন, তত গুণিত 100। আর এখানে দেখো, এখানে বলেছে 10% লাভ 10% ক্ষতি। যখন ক্ষতি লাভ হবে তখন ওই দুটো যোগ করবে। ক্ষতি আর লাভ, ক্ষতি লাভ হলে যোগ হবে, আর ক্ষতি হলে বিয়োগ, লাভ হলে বিয়োগ, লাভ ক্ষতি হলে যোগ। তাহলে এখানে রয়েছে ক্ষতি আর লাভ, মানে লাভ আর ক্ষতি, তাহলে যোগ হবে। 10 আর 10 কত হয়? 20। তাহলে 20 4 80, 400 টাকা। ওকে, টুকে নাও। বত্রিশ বলেছে একটি জিনিস 144 টাকাতে বিক্রি করে একজন লোকের ক্রয় মূল্যের 1/7 ভাগ ক্ষতি হলো। জিনিসটি 168 দামে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি হতো। এখানে লেখো কস্ট প্রাইস, আমি একটু বাংলায় লিখি, ক্রয় মূল্য, এইদিকে লেখো বিক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। দেখো বলেছে 1/7 ভাগ ক্ষতি হয়, মানে 7 টাকা যদি কেনে, 7 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হবে? 7 টাকায় যদি আমি কিনি আর 6 টাকায় যদি বিক্রি করি 1 টাকা ক্ষতি হচ্ছে। 7 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা ক্ষতি হচ্ছে। অঙ্কে বলেছে ক্ষতিগত, অঙ্কে বলেছে জিনিসটি 144 টাকাতে বিক্রি করে, এখানে বিক্রয় মূল্য 6, অঙ্কে বলছে 144। এখানে বিক্রয় মূল্য 6, অঙ্কে বলছে 144। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 144 হয়? 6 2 12, 6 4 24, 24 গুণ করলে, তাহলে এর সঙ্গে 24 গুণ করো, 4 7 28, 16 168। তাহলে ক্রয় মূল্য কত? 168। এরপর বলেছে তিনি জিনিসটি 168 টাকা দামে বিক্রি করলে তার শতকরা লাভ বা ক্ষতি। তাহলে 168 টাকা দিয়ে যদি কেনে, হ্যাঁ কিনেছে, আবার 168 টাকা যদি বিক্রি করে, তাহলে ক্ষতি বা লাভ বা ক্ষতি কত হচ্ছে? 0। 168 টাকা কিনেছে, আর এখন বলছে 168 টাকায় বিক্রি করছে। তা 168 টাকায় কিনে, অঙ্কে বলেছে 168 দামে 168 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ আর ক্ষতি কী হবে? 0 হবে। ওকে, কোনোটি নয় অ্যান্সার হবে। এরপর দেখো 33,
আমি এই অঙ্কগুলো পুরো তোমাদের শর্ট ট্রিকে করাচ্ছি। ওকে, 33 অঙ্কটা কী বলেছে? রমন একটি গির্জায় তার ধার্য মূল্যের 9/10 ভাগ দামে কিনলো, মানে 10 ভাগের 9 ভাগ কিনেছে ধার্য মূল্যের। ঠিক আছে, তাহলে ধার্য মূল্য মানে কি? মার্কেট প্রাইস। কিনেছে মানে কি? কস্ট প্রাইস। তাহলে ধার্য মূল্য যদি 10 হয়, কত ভাগ কিনেছে? কত? 9 ভাগ। ধার্য মূল্য 10 হলে কিনেছে কত? 9। ওকে, এরপর অঙ্কে বলেছে ধার্য মূল্য থেকে 8% বেশি দামে বিক্রি করে। ধার্য মূল্য কত? 10, এর বিক্রি করছে দেখো এরপর সেলিং প্রাইস বলেছে ধার্য মূল্যের 10, এর কত পার্সেন্ট লাভে? ধার্য মূল্যের 8% লাভে, মানে 108/100। 0 0 2 5 10, 2 5 10, 2 4 8, 54/5 মানে কত হয়? 54, 5 10 50, 4 দশমিক জন্য 0, 5 8 40। তাহলে দেখো ধার্য মূল্য 10, ওকে, আর বিক্রি করেছে কত? 10 টাকা, 10.8 টাকা, মানে 10 টাকা 80 পয়সায়। 10 টাকায় কিনেছে, মানে 10 টাকা ধার্য মূল্য, বিক্রি করেছে 10 টাকা 80 পয়সায়, তাই তো? বিক্রি করলো। তার শতকরা লাভ বা ক্ষতি। ওকে, এরপর দেখো লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? লাভ বা ক্ষতি ডিপেন্ড করে সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত? 9, আর বিক্রয় মূল্য 10 টাকা 80 পয়সা। তাহলে লাভ হচ্ছে 9 টাকায় কিনেছে আর বিক্রি করছে কত? 10 টাকা 80 পয়সা, মানে কত? 1 টাকা 80 পয়সা লাভ হচ্ছে। ওকে, গুণিত 100, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা 0 বসিয়ে দাও। 0 0, 9 2 18, 2 10 20%। ওকে, অঙ্কে আছে উত্তর 32। 32-এর 20%। ওকে, ঠিক আছে। 33-এ 20%, সরি। 34 কি বলেছে? একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি রয়েছে, যার কিছু ভাগ 8% লাভে, বাকি ভাগ 18% লাভে বিক্রি করলো। মোটের উপর তার 14% লাভ হলো। 18% লাভে কত পরিমাণ চিনি বিক্রি করা হয়েছে? SSC 2007 পড়েছে। তাহলে দেখো প্রথম হলো 8% লাভে, তারপরটা 18% লাভে। মোটের উপর কি হয়েছে? 14% লাভ হয়েছে। 14% কি হয়েছে? লাভ। এই টাইপের অঙ্ক অ্যালিগেশন মেথডে করবে। 14 থেকে 8 বাদ গেলে কত থাকে? 6। 18 থেকে 14 বাদ গেলে 4, তাহলে 2 2 4, 2 3 6, 2:3। এরপর বলেছে 18% লাভে কত পরিমাণ চিনি বিক্রি করেছে? 18% লাভে কত পরিমাণ? 3। তাহলে 3, আর এই দুটো ভাগ আর বের করতে হয়। 3 আর 2 5 এখানে বসে, গুণিত, আর কত চিনি ছিল? 1000 কেজি। 5 2 10, 0 0, তাহলে 600 কি কেজি। ওকে বন্ধুরা, এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আমি যখন নতুন ভিডিও আপলোড করব। ওকে।